আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি, প্লাস 40.29 ক্লোজ দিয়েছে। আজকে ইন্ডেক্সের মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, ভলিউম অনেক সুন্দর চমৎকার। আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স মোটামুটি 6000 লেভেলের আশপাশ। তো আমি আর ইন্ডেক্স নিয়ে বেশি কথা বলবো না। ইন্ডেক্স 2-1 দিন কারেকশন দিলেই আমি মনে করি ভালো হবে, একটু কম দামে শেয়ারগুলো কিনা যায়, পছন্দনীয় শেয়ারগুলো। তারপরেও এই অবস্থাতেও আমরা অনেক সুন্দর মানের শেয়ার কিনতে পারি, যেগুলো আমাদের পরবর্তী দিনগুলোতে ভালো করবে। চলেন সেই ধরনের শেয়ার নিয়েই আমরা আলোচনা শুরু করি। তো আমি প্রথমে কিছু শেয়ারের রিভিউ দেওয়ারই চেষ্টা করব। দেখেন, আমি আপনাদেরকে বলি, আমাদের এই যে টপ গেইনার, তাই না, এই টপ গেইনারে এই যে লাভ যে চিহ্নগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমার দেখানো শেয়ার। অর্থাৎ আমি তো এটি বলে থাকি যে একদিন মনোস্পুল, একদিন বিএসআরএম স্টিল, তারপরে বিএসআরএম লিমিটেড, এই ধরনের শেয়ারগুলো এক একদিন এক একটি মুভ দেবে, এটি আমি বোঝানোর চেষ্টা করছি অনেক দিন ধরে। তো আমরা যদি সঠিক জায়গাতে অর্থাৎ হুইসেল ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে একটু সময় দিতে পারি, তাহলে অনেক সুন্দরভাবে ব্যবসাটি করতে পারবো। দেখেন, আমাদের এই যে প্রথম শেয়ারটি হচ্ছে বিএসআরএম এলটিডি। এই শেয়ারটি আমাদের কোথায় দেখানো ছিল একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি আমি বলেছিলাম এই যে এটি হবে হুইসেল ক্যান্ডেল, আর আমাদের স্টপ লস হবে 69 টাকা 50 পয়সা। দেখেন, আল্লাহর রহমতে আজকে 86 টাকা। আমার টার্গেট ছিল, প্রাথমিক টার্গেট এটি ছিল 82 টাকা। তো এখন যেহেতু মার্কেট ফুল ফুটছে, মোমেন্টামে রয়েছে, পজিটিভে রয়েছে, তো সেই ক্ষেত্রে কি আমার এখানে বেচা শোভনীয় হবে বলেন? না প্রিয় দর্শক বিন্দু, সেটি হবে না। তো এই ধরনের শেয়ারগুলোতে আমরা এখন বসে থাকবো যে কত দূর এই শেয়ারটি যায়, তত দূর নিয়ে যাওয়ার জন্য। তো মোটামুটি আমাদের 18 থেকে 19% প্রফিট হয়েছে। আমি কি দেখাইলাম? বিএসআরএম স্টিল দেখাইলাম, তাই না? এই যে এইটা দেখাইছে আগে। এখন দেখেন, এই যে বিএসআরএম লিমিটেড আমি কোথায় দেখাচ্ছিলাম আমাদের হুইসেল ক্যান্ডেল, একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, এটি আমি বলেছিলাম আমাদের হুইসেল ক্যান্ডেল, আর আমি স্টপ লস দেখাইছিলাম 78 টাকা 60 পয়সা। এই স্টপ লস কিন্তু খুব বেশি ছিল না প্রিয় দর্শকবিন্দু, একটু দেখেন। আমি যদি দেখাই, এই স্টপ লস ছিল মোটামুটি 5 থেকে 6%। তো আমি এটি কেন দিয়েছিলাম? এটি ছিল ফান্ডামেন্টাল শেয়ার, যদি একটু নিচেও আসে তারপরেও আমাদের প্রেশানি হওয়ার দরকার নেই। তো এই শেয়ারটি আজকে দেখেন মোটামুটি 25% মুভ দিয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমাদের টার্গেট লেভেল ছিল 96 টাকা, সেখান থেকে একটা হল্ট দিয়েছে। আমি পূর্বের মতনই বলতে চাই, যেহেতু মার্কেট ফুল ফুটছে মোমেন্টাম, সেহেতু এই শেয়ারগুলো বেচার পক্ষে আমি না। যত দূর যায় এই শেয়ারগুলো আমরা এই যে 9-21-এর লাইন ধরে ধরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যে শেয়ারটি দেখাইছিলাম, দেখেন এই যে তাকাফুলিন, এই শেয়ারটা তো আমি রিসেন্টলি দিয়েছি, তাই না? দেখেন তো কত চমৎকার। আমি বলেছিলাম এই যে ক্যান্ডেল, আমাদের হুইসেল ক্যান্ডেল, এই ক্যান্ডেলে যত কমে পাবো আমি নিব। এই শেয়ারটি 37 টাকা 10 পয়সায় নেমেছিল। যারা নিতে পেরেছেন তাদের জন্য শুভকামনা। তো এই শেয়ারটিও আজকে আমাদের কত পার্সেন্ট প্রফিট দিয়েছে আমি যদি একটু দেখাই, দেখেন আমাদের 20% প্রফিট হয়ে গিয়েছে। আমাদের 46 টাকা 60 পয়সাতে টার্গেট লেভেল রয়েছে। তো এই শেয়ারটি আরও দূর যাবে, 25-26%। এই শেয়ার তারও বেশি দূর যাবে, যেহেতু মার্কেট ভালো রয়েছে। যদিও একটু কারেকশন হয়, কারেকশন দিয়ে দিয়েই আরও অনেক দূর যাবে। এরপরে আমি যদি দেখেন, এই যে মালিক স্পিনটা দেখায়, এই শেয়ার নিয়ে অবশ্য আলোচনা আমি করেছি। তো আজকে আমার এই শেয়ারেও টার্গেট হিট করেছে। দেখেন 36 টাকা 10 পয়সা, এখন চলে 36 টাকা 70 পয়সা। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার কি ছিল বলেন? আমার ছিল এটি হুইসেল ক্যান্ডেল। এই হুইসেল থেকেই এই শেয়ারটি উপর দিকে উঠে গিয়েছে। আজকে আমাদের প্রফিট দেখায় 22%। প্রিয় দর্শকবিন্দু, আমি এই জন্যই বলি, মিষ্টি কথা বলে চিরা ভিজবে না। চিরা ভিজাতে আমাদের অবশ্যই পানি লাগবে। তো আমাদের এই চার্টের ভাষা বুঝতে হলে হুইসেল ক্যান্ডেল যদি আমরা খুঁজে পেতে চাই, অবশ্যই আমাদের জানতে হবে, শিখতে হবে। নতুবা আপনারা এই যে এত ভালো মার্কেটেও অনেকে লসে থাকবেন।
কারণ আমরা যদি দেখি আজকেও দেখবেন অনেক শেয়ার মাইনাস হয়েছে। তো আমাদের আপ ট্রেন্ডের শেয়ারগুলোই খুঁজে বের করা শিখতে হবে। তো ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু এগুলো দেখেন, আমি ফান্ডামেন্টালের মধ্যে আরও অনেকগুলো শেয়ার দেখায় রাখছি, ওইগুলোও পরপর ভালো হবে বলে মনে করছি। দেখেন আমি ওয়ালটন দেখাইছিলাম। চলেন আমি আর বেশি রিভিউ দিব না, এই একটাই শেষ করি। এরপরে আমি আপনাদের সামনে ভালো মানের শেয়ার নিয়ে আলোচনা করব। এই ফান্ডামেন্টাল শেয়ারটা আমি কোথায় বলেছি, আর স্টপ লস দেওয়ার দরকার নাই। আমাদের হুইসিল ক্যান্ডেল আমরা এখানে পেয়েছি, আমাদের এন্ট্রি স্তরটাই হবে এখানে। তো এটা কি মুভ দেওয়া শুরু করেছে প্রিয় দর্শক বিন্দু? হ্যাঁ করেছে। তো তো আমরা তো এই শেয়ারেও এই কি বলে, আমরা তো ট্রেডিং করতে পারছি, তাই না? আর যদি সাথে সাথে না বাড়তো তাহলে তো আমরা একটু ওয়েট করতাম। দেখেন 23, 24, 25% আমাদের 466 টাকাতে গেলে, তো এখানে তো আমি নিয়ে যাব, এখানে আমি নিয়ে যাব। এই শেয়ারেও আমি এন্ট্রিতে রয়েছি, দেখা যাক কী হয়। চলেন এখন আমরা কিছু সম্ভাবনাময় শেয়ারই দেখাবো। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। চলেন আমি প্রথম যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে EHL। প্রিয় দর্শকবৃন্দ, বোঝার চেষ্টা করেন আমি কি বলেছিলাম বলেন। এই শেয়ারের ক্ষেত্রেও আমি ধাপে ধাপে এই শেয়ারটিকে দেখাচ্ছি। এই যে এখানে বলেছি হুইসিল ক্যান্ডেল, এরপরে আবার এখানে এই যে এন্ট্রি দেখাইছিলাম, এবং এখানে আমার পরিষ্কার মনে আছে যে আপনারা এই জায়গার থেকে বের হওয়া উচিত। কেন উচিত? আমি ভলিউম বিশ্লেষণ করেই আপনাদেরকে বলেছিলাম। এরপরেও আমি 2-3 দিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ক্যান্ডেল, এটি ছোট হুইসিল দিয়েছে, এখান থেকেই শেয়ারটি উপরে যাবে, আর স্টপ লস 86 টাকা 60 পয়সা। কত সুন্দর চমৎকার, আজকে 2.5 থেকে 3% বেড়ে গিয়েছে। তো এই শেয়ারটিও আমাদের গন্তব্যে যাবে 106 টাকা মনে করছি। তো এই শেয়ার যদি একটু কারেকশনে পাওয়া যায় তাহলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণাই দিই, সেটি হচ্ছে আমার পার্সোনাল কোনো গ্রুপ আপাতত নেই, কিন্তু আমার অনেক প্রিয় দর্শকের অনুরোধেই আমি কিছু আমার স্পেশাল মেম্বার সংগ্রহ করেছি, মানে সংগ্রহ হয়েছে। তো এই ভিডিওতে বলি, আপনারা যারা আমার সাথে সেই স্পেশাল গ্রুপে থাকতে চান তারা অবশ্যই 1020 টাকা আমার বিকাশ নাম্বারে, অর্থাৎ আমার বিকাশ নাম্বারটি হচ্ছে এটা, বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলি যে অনেক আমার প্রিয় দর্শকের মোটামুটি আগ্রহের কারণেই আমি তাদেরকে নিয়েছি, আমি তাদেরকে স্পেশাল সার্ভিস দিয়ে থাকি। যারা আমার এই স্পেশাল সার্ভিসে থাকতে চান, অর্থাৎ সেখানে আমি আপনাদেরকে শেয়ারগুলোই দেখাবো কোথায় এন্ট্রি এক্সিট হবে, তাহলে আপনারা 1020 টাকা জমা দিয়ে এই পরের মাসের থাকতে পারবেন। আমার মনে হয় আপনারা কথা বুঝেছেন। 1020 টাকা, সরি 1 মিনিট, 1020 টাকা আমার এই যে গ্রামের নাম্বার 017215427222, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। সেখানে আমি শেয়ার নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আর আশা করছি পরের মাসে গ্রুপ খোলার হয়তো বা আমি অ্যালাউন্স দিলেও দিতে পারি। তো চলেন আমি ভালো কিছু শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেখায় যেগুলো ভালো করতে পারে মার্কেটে। তো এরপরে আমি যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে বীজ হ্যাচারি। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি। আমি আবারও বলি, এই শেয়ারটি আজকে অনেক মার্কেট ভালো ছিল, তারপরেও একটু রিটেস্টে আছে, এটি অবশ্য ভালো। দেখেন এটি ছিল হুইসেল ক্যান্ডেল, এরপরে আমরা আরও একটি হুইসেল ক্যান্ডেল পেয়েছি এই যে এখানে।
অর্থাৎ এই শেয়ারটি যদি আমরা পরের দিন আরেকটু কমে 33 টাকা 10, 33 টাকা 20-30 পয়সা এইগুলোতে যদি সংগ্রহ করতে পারি, তো এই শেয়ার আমি মনে করছি ভালো হবে। তো বলে রাখি, যেহেতু মার্কেট ফান্ডামেন্টালের দিকে বেশি ঝোঁক, সেই ক্ষেত্রে এই শেয়ারটি স্লো থাকলেও থাকতে পারে, কিন্তু যখন জাঙ্ক শেয়ারগুলো উপরে মুভ করবে সাথে সাথে এই শেয়ার মুভ দিবে বলেই বিশ্বাস করছি। আমার মনে হয় আপনারা বুঝেছেন। চলেন এরপরে আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের আরও একটি শেয়ার EIL। এই শেয়ারটিও আমার পছন্দনীয়। তো এই শেয়ারটিও কিন্তু আমার দেখানো রয়েছে, দেখেন এই যে পরিষ্কারভাবে দেখানো রয়েছে। আমি আবারও দেখাই। প্রিয় দর্শকবৃন্দ, আমি যদি এক একটি শেয়ার যদি আপনাদের ভলিউম অ্যানালাইসিস, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। যেহেতু এই শেয়ারগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি, এখন একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার হুইসেল ক্যান্ডেল ছিল এইটা, এর নিচে নামেনি, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স টুকুই সাপোর্ট ধরে ওপরে ওঠা শুরু করেছে। তো এখন আমি মনে করছি যে এই শেয়ারের ক্ষেত্রে এই যে এটি হচ্ছে ছোটো হুইসেল, এটি হচ্ছে ছোটো হুইসেল, এই ছোটো হুইসেলের নিচে শেয়ারটি নামার কথা না, যদি নামেও সেই ক্ষেত্রে আমরা শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারি। এই শেয়ারটিও আপনারা নজরে রাখতে পারেন। দেখেন এই যে ক্যান্ডেলটা তৈরি করেছিল এই দিনে, এই যে ভলিউমটা দেখেন চমৎকার, অর্থাৎ এটি ছিল আমাদের আরেকটি হুইসেল ক্যান্ডেল। এরপরে আপনাদেরকে একটি অনেক অনেক ভালো শেয়ার দেখাবো, যেটি অবশ্যই ট্রেডিংযোগ্য শেয়ার এবং মুভ হলে বড় মুভ হবে, সেটি হচ্ছে রানার অটো। এই শেয়ারটি আমার অনেক পছন্দনীয় শেয়ার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি হুইসেল ক্যান্ডেল বলি, এখানে ছিল এর হুইসেল, এরপরে ছিল হচ্ছে এখানে একটা হুইসেল, এই হুইসেলের নিচে কি নেমেছিল? হ্যাঁ নেমেছিল, টিকতে পারেনি। তো আমি মনে করছি এই শেয়ারটি আবারও একটি ছোট হুইসেল দিয়েছে। সেটি কোথায়? সেটি হচ্ছে এই যে এই ক্যান্ডেলটাই আমাদের ছোট হুইসেল। যত কমে পাবো আমরা নেওয়ার চেষ্টা করব। অবশ্যই বলে রাখি যে আপনাদের চিন্তা ভাবনাতেই শেয়ারগুলো নেবেন, কারণ আমি আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার অবশ্যই এটি হবে হুইসেল ক্যান্ডেল, অর্থাৎ এন্টি ক্যান্ডেল। আর আমি স্টপ লস কোথায় দিব? আমি স্টপ লস দিব এই যে দেখেন 40 টাকা 80 পয়সার যদি নিচে নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট লেভেল কিন্তু এই শেয়ারের অনেক দূর। আমি যদি ডে থেকে 1 উইকে যাই তাহলে আমাদের টার্গেট লেভেল আমি খুঁজে পাই। প্রাথমিক টার্গেট লেভেল 48 টাকা, এর চাইতে উপরে যাবে। এই শেয়ারটি 56 টাকা পর্যন্ত যাবে। তো দেখা যাক মার্কেট যদি সাপোর্ট দেয়, সাপোর্টে তো রয়েছে। তো আমি মনে করছি এই শেয়ারটি ভালো করবে। তো আমরা যদি ভলিউমগুলো দেখি, দেখেন এই জায়গাতে কত চমৎকার ভলিউম, তাই না? তো আজকের এই ক্যান্ডেলও কত সুন্দর ভলিউম পেয়েছে। তো আমাদের দেখেন যদি স্টপ লস হিট করে, সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস হবে মোটামুটি 5-5.5%। আমরা তাও যদি 42 টাকা 50 পয়সাতে নিই, তার যদি একটু কমে পাই তাহলে তা আরও ভালো। আর আমরা যদি 56 টাকাতে যেতে পারি, মোটামুটি 30-32% প্রফিট দেখায়। এটি অনেক সম্ভাবনাময় একটি শেয়ার হবে বলে মনে করছি। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি করে। এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি দেখানোর আগে আপনাদেরকে বলে নিই যে আপনারা যারা নিজে শিখতে চান তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে 10টি প্রথম ধাপে।
এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দিব। ডেমোটেটে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আসল টাকা নিয়ে আপনারা মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সটি আমার নতুন ব্যাচ শুরু হবে আবারও। সেক্ষেত্রে আপনারা আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে অর্থাৎ বিকাশে এই কোর্সের কোর্স ফি 4580 টাকা সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন দয়া করে। আপনারা কেন শিখতে চান না আমি এটাই বুঝি না। কারণটা হচ্ছে দেখেন, আমি তো এরকম উদাহরণ দিই, 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে 5% যদি আপনার চলে যায় তাহলেই তো 5,000 টাকা চলে যাবে। আর আপনারা যদি এই কোর্সটি সম্পূর্ণ করে নিতে পারেন, আমি বিশ্বাস করি, আবারও বলতেছি, আমি বিশ্বাস করি আপনারা নিজেই শেয়ার খুঁজে আমাকে বের করে দেবেন যে দেখেন এই শেয়ার কীরকম হয়। যাক, অনেক কথাই বললাম। এরপরেও আমি আবারও বলে রাখি, আমার প্রিয় দর্শকের আগ্রহের কারণে আমি একটি স্পেশাল ব্যাচ শুরু করেছি। সেখানে আমি শেয়ার নিয়েই ডিসকাস করি, অর্থাৎ কোথায় এন্ট্রি কোথায় এক্সিট হবে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা আমার সেই স্পেশাল গ্রুপে জয়েন হতে চান, সেটি মান্থলি আমি 1020 টাকা নিয়ে থাকি। আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমার এই গ্রামের নাম্বারে 01721542722 এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন দয়া করে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আমি 2 বার কথাটি বললাম। এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি হতে পারে একটু স্লো থাকতে পারে, কিন্তু শেয়ারটি ভালো হবে বলেই মনে করছি। সেটি হচ্ছে অ্যাপেক্স ফুড। দেখেন, এই শেয়ারটিও আমি মনে করছি ভালো হবে। কেন ভালো হবে এগুলো একটু বলি। সেটি হচ্ছে দেখেন, এই যে আমাদের ভলিউমগুলো দেখেন কত চমৎকার ভলিউম। তো এই লেভেলগুলোতে দেখেন ভলিউম নেয়, আমরা আশা করছি মোটামুটি 255 টাকাতে যাব। তো আমি বলে দিই যে আমাদের এখানে হুইসেল ক্যান্ডেলটা কোথায়। দেখেন, আমাদের হুইসেল ক্যান্ডেলটাই ছিল এইটা, অর্থাৎ এই ক্যান্ডেলের যত কমে পাবো আমরা নেওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই শেয়ারটি আমরা 203 থেকে 204-5 টাকার মধ্যেই আমরা সংগ্রহ করতে পারি। তাহলে আমার স্টপ লস কতটুকু হয় আমি একটু দেখার চেষ্টা করি। আমার স্টপ লস হবে কই প্রিয় দর্শকবৃন্দ, এখানে তো কোনো স্টপ লসই নেই, মাত্র 2.5% স্টপ লস। অথচ আমাদের টার্গেট লেভেল কত দূর দেখি। তাহলে এটি হচ্ছে আমার এন্ট্রি লেভেল, আর আমাদের টার্গেট যদি আমরা 238 টাকাতে প্রথম অবস্থাতে যেতে পারি, তারপরেও 17-18% টার্গেট দেখায়। এরপরে তো আরও বেশি। যাই হোক, আমি মনে করছি এটি অনেক সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। তো আপনাদের সামনে বেশ কয়েকটি শেয়ার নিয়েই আলোচনা করলাম। তো আপনারা অবশ্যই দেখবেন আমার এই শেয়ারগুলো কি অবস্থা করে। তো আমি তো বরাবরের মতো আবারও বলি, এই যে টপ গেইনার, এই টপ গেইনারে আমি মনে করি আমার অন্তত 2-3টি শেয়ার থাকবে। আমার এটা বিশ্বাস, আমি যতটুকু টেকনিক্যাল চার্ট বুঝি। কারণ আমি তো আপনাদের সঙ্গে অনেক শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। আবারও বললে বেশি হয়, যেরকম যে আজকে হয়তো এই অ্যাপেক্স ফুড, পরের দিন আরেকটি এইভাবেই আসবে সামনে, আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো যাই হোক, পরিশেষে আবারও বলি যে আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সামনে ভিডিওটি যায়, তারাও যাতে উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।